করবে, আমি তাই নতমস্তকে পালন করব। ভগবান গোবিন্দ বললেন, মহাদেব, তোমার মুখে এই সুধাকণ্ঠের কৃষ্ণ নাম শুনে আমি খুব আনন্দ পেয়েছি, তাই আমার আদেশ, আগত কলিযুগে তুমি সর্বপ্রথম জন্মগ্রহণ করবে বাবলা ধামে। শান্তিপুর বাবলা ধামে জন্মগ্রহণ করে অদ্বৈত রূপে তুমি এই মধুমাখা কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করবে। মহাদেব বললেন, যথা আদেশ ভগবান, আপনার আদেশ শিরোধার্য। এই আদেশ শিরোধার্য করে মহাদেব এলেন কোথায় মা? শান্তিপুরে আপনারা যারা গেছেন দেখবেন গঙ্গার ধারে, সুরধনির ধারে বাবলা ধামে জন্মগ্রহণ করলেন অদ্বৈত ঠাকুর নামে। অদ্বৈত নামে উনি জন্মগ্রহণ করে কি করতেন না, প্রতিদিন ভগবান গোবিন্দের চরণে অর্ঘ্য নিবেদন করি সেই তুলসী পত্রকে নিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে উনি ডাকতেন, ভগবান আপনি আমায় পাঠিয়েছেন, আপনার আদেশে এসেছি কৃষ্ণ নাম দেওয়ার জন্য, কিন্তু আমি তো একা পারবো না, এবার আপনাকেও আসতে হবে। ভক্তাধীন ভগবান মা, ভক্তেরই ডাকে ওনাকে আসতেই হবে। তাই অদ্বৈত মহাপ্রভু যখন দিনের পর দিন ডাকছে না মা, ভগবান কি করলেন না, চৈতন্য মহাপ্রভু রূপে উনি আবির্ভূত হলেন কোথায় না, নবদ্বীপের বুকে নিম গাছের তলায়। আপনারা যদি গিয়ে থাকেন, রাধারানীর মন্দির আছে পাশে মা, যেখানে আমি ছোট্ট থেকে মানুষ হয়েছি মাতা রাধারানীর কাছে, সেই নবদ্বীপে এসে জন্মগ্রহণ করলেন চৈতন্য মহাপ্রভু। উনি গুরুরূপে বরণ করলেন। চৈতন্য মহাপ্রভু অদ্বৈত ঠাকুরকে সঙ্গে নিয়ে এই মধুমাখা কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করছে। একদিন মহাপ্রভুর মনে বাসনা জাগলেন যে এই কৃষ্ণ নামকে সুন্দর করে পরিবেশন করতে হবে। তাই সীতা ঠাকুরানী, অদ্বৈত মহাপ্রভুর স্ত্রী সীতা ঠাকুরানীকে নিয়ে সঙ্গে নিয়ে উনি কি করলেন না, নিশি প্রহারের আয়োজন করলেন। সমস্ত নিশি হরিনাম এই গুণকীর্তন করে প্রভাতে নগর সংকীর্তন করে গোপালকে ঘুরিয়ে নিয়ে এসে উনি মহোৎসবের আয়োজন করলেন। মহোৎসব করে মহাপ্রভু দেখলেন সমস্ত ভক্তগণ কৃষ্ণ নাম করে সবার মনে খুবই আনন্দ। তাই মহাপ্রভু মহোৎসব সমাপ্ত করে মা উনি ঘোষণা করলেন যে, শোনো ভক্তগণ, আজ এই মধুমাখা কৃষ্ণ নাম পরিবেশন করে আমি বড় আনন্দিত, আমি বড় তৃপ্ত। তাই আমি চাই আগত কলির জীবকে মুক্ত করার জন্য আমার এই মধুমাখা কৃষ্ণ নাম সমস্ত পৃথিবীর বুকে প্রচার হবে। আমি এইখানে দাঁড়িয়ে বাবলা ধামে দাঁড়িয়ে ঘোষণা করছি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর মধুমাখা কৃষ্ণ নাম। এই কথা মহাপ্রভু ঘোষণা করলেন। আমার এক পাশে দাঁড়িয়েছিলেন কে না, এই কলি রাজার চর দূত, যাকে এখন বর্তমান যুগে সাংবাদিক বলা হয়। সেই কলি রাজার চর ছুটতে ছুটতে গিয়ে কলি রাজা সিংহাসনে বসে আছেন মা, বলছে, মহারাজ কলি, আপনার তো রাজ্য চলবে না, আপনার এই শাসন চলবে না। বলছে, কেন রে? বলছে, এই মাত্র আমি শুনে এলাম, শ্রবণ করে এলাম, মহাপ্রভু ঘোষণা করেছে এই কলির জীবকে মুক্ত করার জন্য পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে ওনার মধুমাখা কৃষ্ণ নাম। তার সমস্ত জীব যদি কৃষ্ণ নাম করে মুক্তি লাভ করে, আপনার অত্যাচারী চাবুক চলবে কেমন করে? বলছে, ঠিক আছে, চল দেখি মহাপ্রভুর কাছে। কলিরাজা সমস্ত দলবলকে সঙ্গে নিয়ে মা উপস্থিত হলেন মহাপ্রভুর কাছে। কলিরাজাকে দেখে বলছে, কলি রে, তুই আমার কাছে কেন? বলছে, মহাপ্রভু আপনি কি ঘোষণা করেছেন? বলছে, কলি, আমি তোর রাজ্যে জন্মগ্রহণ করেছি, কিন্তু তুই তো কলি রাজা, তুই রাজা, তোর আদেশ চলবে, তোর শাসন চলবে, সবকিছুই তোর চলবে। আমি শুধু জীবকে উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য এই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে গেলাম। বলছে, দাঁড়ান মহাপ্রভু, আপনি যদি মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে কলির জীবকে মুক্ত করে দেন, তাহলে আমি যে কথাটা ধর্মরাজকে দিয়ে এসেছি সেটা পূর্ণ করব কেমন করে? বলছে, কোনটা কলি? বলছে, মহাপ্রভু আপনার মনে নেই, আমি যখন রাজ্য করতে এসেছিলাম সত্যের পর
দাপরের পর যখন কলিতে এসেছিলাম, তখন ধর্মরাজ আমায় ডেকে বলেছিল, কলিরে 84 কুণ্ড নরক আমার, 3 যুগ বিচার করে 3টে কুণ্ড মাত্র পূর্ণ হয়েছে, বাকি আছে 81 খানা। তুই তো যাচ্ছিস রাজ্য করতে, এই 81টা পূর্ণ হবে কেমন করে? আমি কি বলেছিলাম মহাপ্রভু, যে 1 নিমিষে পূর্ণ করে দেব। আপনার সুদামাকা কৃষ্ণ নাম দিয়ে আপনি যদি কলির জীবকে মুক্ত করে দেন, তাহলে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব কেমন করে, আর ওই 81 খানা পূর্ণ হবে কেমন করে? রাধে রাধে, জয় রাধে। মহাপ্রভু বলছে, কলিরে তাহলে উপায় কি, তুই কি করতে চাস? বলছে, মহাপ্রভু আপনি যে ঘোষণা করেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে আপনার মধুমাখা কৃষ্ণ নাম, আপনি যেগুলো বাদ দিয়ে গেছেন আমি সেগুলো পূর্ণ করে দেব। বলছে, কোনটা বাদ দিলাম বাবা? বলছে, মহাপ্রভু বাদ পড়েছে, আপনি ঘোষণা করেছেন আর আমি ঘোষণা করছি, শুনুন। এবারে মহারাজ কলি ঘোষণা করেছিল মা, বলছে, মহাপ্রভু গো, পৃথিবীতে কৃষ্ণ নাম ঘরে ঘরে হবে, নাচিয়া কুদিয়া সবাই 81 কুণ্ডুতে যাবে। মহাপ্রভু বলছে, কলিদি এটা তুই করতে পারবি, করবি? বলছে, মহাপ্রভু বললাম না করে দেখিয়ে দেব। আপনি ঘোষণা করছেন সদা সর্বদা হবে, আর আমি বললাম, প্রতিজ্ঞা করলাম, পৃথিবীতে কৃষ্ণ নাম ঘরে ঘরে হবে, নাচিগা কুদিয়া সবাই 81 কুণ্ডুতে যাবে। মহাপ্রভু অন্তরে বড় ব্যথা পেলেন, বড় কষ্ট পেলেন, যে সত্য তেতা দাপর 3 যুগ যেটা পায়নি, এই কলির জন্য আমি রেখেছিলাম। কলির জীব সাধন ভজন করতে পারবে না, এদের অল্প পরমায়ু, এদের ক্ষমতা কম, এরা কৃষ্ণ নাম করে মুক্তি লাভ করবে। আর কলি সেই সুধামাখা কৃষ্ণ নামে বিষ মিশ্রিত করে দেবে। তাই চৈতন্য মহাপ্রভু মনে মনে চিন্তা করে আমাদের এই কলির জীবকে মুক্ত করার জন্য মা একটি নিশানা রেখে গেছে। আপনারা জানেন নিশানাটা কি? আপনারা দেখবেন মা, আপনাদের গ্রামে যদি জমি বাড়ি মাপ করা হয়, একটা আমিন নিয়ে আসা হয়, সেই আমিনকে নিয়ে আসলে উনি আগে বসে ম্যাপ পয়েন্ট করে নেয়, তারপরে উনি মাঠের মাঝখানে গিয়ে একটি মেন খুঁটি বের করে, সেই মেন খুঁটি বের করে তাতে একটা বড় বাঁশ বেঁধে তার মাথায় নিশানা দিয়ে দেয়। এবার সেই সোজা মাপ শুরু করে জমি বাড়ি ভজিয়ে দেয়। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলির জীবের জন্য ওই নিশানা রেখে গেছেন। আমার সেই নিশানাটা কে জানেন? সেই নিশানাটা হচ্ছে যমন কুলে যিনি জন্মগ্রহণ করেছিলেন, যাকে আপনারা যমন হরিদাস ঠাকুর বলেন, সেই হরিদাস ঠাকুর। চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে কৃষ্ণ নাম করতেন, আর হরিদাস ঠাকুর আমার জঙ্গলের মাঝখানে বসে নির্জনে কৃষ্ণ নাম গাইত। একদিন মহারাজ জানতে পারলেন, নবাব বাহাদুর জানতে পারলেন হরিদাস ঠাকুর যমনের ছেলে হয়ে কৃষ্ণ নাম করে, তাই আদেশ করলেন ওকে নিয়ে এসো। নিয়ে এসে বিচার হলো, বলল এ কৃষ্ণ নাম ভুলবে না, একে 22 বাজারে ঘুরিয়ে বেত্রাঘাত করো, এর জন্য মৃত্যু হয়ে যায়। হরিদাস ঠাকুরকে 22 বাজারে ঘুরিয়ে বেত্রাঘাত করতে করতে যখনও দেখছে কৃষ্ণ নাম বলছে না, তখন ওরা বলছে, ঠাকুর গো তুমি কৃষ্ণ নাম মুখ থেকে ভুলে যাও, নইলে তো আমাদের মস্তক ছেদন করবে। হরিদাস ঠাকুর ওদের রক্ষা করার জন্য উনি অচৈতন্য হয়ে গেলেন। এবার আগে ওনাকে কি করলেন না, ধরে গঙ্গা জলে ভাসিয়ে দিলেন। হরিদাস ঠাকুর ধীরে ধীরে গঙ্গার অতলে তলিয়ে যাচ্ছে। পতিত পাবনী গঙ্গা দেবী ভক্তের পরশে উনি পবিত্র হয়ে গেলেন। হরিদাস ঠাকুরকে ধীরে ধীরে জলে ভাসমান করে দিলেন। এবার হরিদাস ঠাকুর সেই গঙ্গা বাড়িতে ভাসতে ভাসতে মা ভেসে চলেছেন কোথায় না, অদ্বৈত মহাপ্রভুর আশ্রমের দিকে, যেখানে বাবলা ধামে অদ্বৈত ঠাকুর আমার আশ্রমে বসে আছেন। ঠিক এমনি সময় হরিদাসের দেহ ভাসতে ভাসতে যাচ্ছে, আর ওনার মুখ থেকে প্রতিধ্বনিত হচ্ছে সুধামাখা কৃষ্ণ নাম। অদ্বৈত ঠাকুর আমার যখনই ওই কৃষ্ণ নাম শুনেছেন মা, উনি গঙ্গা বাড়িতে ঝাঁপ দিয়ে হরিদাস ঠাকুরকে ডাঙায় তুলে এনেছে।
ওনাকে তুলে নিয়ে এসে ওনাকে সুস্থ করে বলছে, তুমি কে বাবা? তোমার দেহ থেকে মৃত মানুষ অথচ অচৈতন্য তোমার দেহ থেকে কৃষ্ণ নাম প্রতিধ্বনিত হচ্ছে। হরিদাস ঠাকুর দুটি হস্ত জোড় করে বলছে, প্রভু ওগো ভগবান, আমি বড় অভাগা এই পৃথিবীর বুকে। আমি কোনো কিছু পৃথিবীর মানুষের কাছে চাই না ভগবান, শুধু একটি মাত্র চেয়েছিলাম, আমার এই মুখ থেকে দিবানিশি যেন প্রতিধ্বনিত হয় শুধু আমাকে কৃষ্ণ নাম। কিন্তু এই কৃষ্ণ নাম করার অপরাধে আজ আমাকে বেত্রাঘাত করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। আরে গঙ্গা বাড়িতে ভাসতে ভাসতে দেখুন আমার ভাগ্য কত ভয়ঙ্কর। আজ আপনার চরণে আমার আশ্রয় হয়ে গেছে। হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরে অদ্বৈত মহাপ্রভু বলছে, হরিদাস রে, তুই অভাগা না, তুই ভাগ্যহীন না। ওরে হরিদাস, এই কলিযুগে তুই তো সর্বশ্রেষ্ঠ ভক্ত রে হরিদাস, যে কৃষ্ণ নাম করে নিজের দেহকে জলে ভাসমান করেছে। আমি শুনেছিলাম শাস্ত্রে আছে রাম অবতারে ভগবান সাগর বন্ধন করেছিল পাথর দিয়ে। তার কারণ কি ছিল জানিস হরিদাস? ভক্ত প্রহ্লাদ রাম নাম উচ্চারণ করে শিলা জলে ভাসিয়েছিল, তারই প্রতিধ্বনিত প্রতিফলে রামচন্দ্র রাম অবতারে শিলাকে জলে ভাসিয়েছিল রাম নামের গুণে। আর তুই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভক্ত রে হরিদাস, যে কৃষ্ণ নাম করে আজ নিজের দেহকে জলে ভাসিয়েছে। তোর মতো ভক্তের চরণ দর্শন করে আজ আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার এই আশ্রম পবিত্র হয়ে গেছে। এমনি ভাবে হরিদাস ঠাকুরকে মা সান্ত্বনা করে ওনার আশ্রমে উনি আশ্রয় দিলেন। তাহলে বোঝাতে পারলাম মা কৃষ্ণ নাম কোন পথে অগ্রসর হয়েছে। দেখবে বর্তমান যেখানে হরিবাসর হবে মা, হরিবাসরের যে ঘট স্থাপন করার জন্য গঙ্গাবাড়ি আনয়ন করতে যায়, এখন নতুন একটা নিউ প্যাটার্ন বেরিয়েছে। ব্যান্ডে বাজনা বাজিয়ে ওনারা নাচতে নাচতে গঙ্গাবাড়ি আনতে যায় না মা? কিন্তু এটা কি হওয়া উচিত? মহাপ্রভুকে এটার জন্য কৃষ্ণ নাম দিয়েছিল মা? ওগো মায়েরা, কারোর যদি পিতৃমাতৃ মারা যায়, মাতৃদায় হয়, আপনারা আত্মপরিজন বন্ধু বান্ধবকে আমন্ত্রণ করতে চান কেমন বলে? যে আমার পিতৃদেব গত হয়েছে, ওনার শ্রাদ্ধ অন্তে আপনারা প্রীতি ভোজন করে আমাকে পিতৃঋণ থেকে মুক্ত দেবেন, দয়া করে আমার বাড়ি উপস্থিত হবেন, বললেন না মা? অনুরোধ করি। আপনারা যদি ব্যান্ড বাজিয়ে গিয়ে বলেন আমার বাবা মরেছে, আমার বাড়িতে সেবা করতে চলে যাবা, কেউ যাবে মা? তাই চৈতন্য মহাপ্রভু গঙ্গাবাড়ি আনতে গিয়েছিল কেমন ভাবে মা? খোল করতালে মৃদঙ্গ বাজাতে বাজাতে, নয়ন জলে ভাসতে ভাসতে, পতিত পাবনীকে গিয়ে পুজো দিয়ে সেখানে নয়ন জলে বলতে হবে, ওগো পতিত পাবনী গঙ্গা দেবী মা আমার, তুমি বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হয়েছ, ওগো মা কৃপা করে তোমার বাড়ি দাও। আমি ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিককে আহ্বান করব। গঙ্গা বাড়ি নিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে এসে সেই গঙ্গা বাড়ি ঘটে দিয়ে বলতে হবে, প্রভু গো, আজ তোমার চরণ থেকে যিনি উৎপত্তি হয়েছে তার কাছ থেকে জল নিয়ে এসে আজ তোমার ঘটে স্থাপন করলাম। ওগো ভগবান, সাধন ভজন তন্ত্র মন্ত্র কিছুই জানি না, কৃপা করে ঘটে তুমি দর্শন দিও ভগবান, তবেই তো আসবে, তাই না? তাই ভগবানকে আগে আহ্বান করা শিখতে হবে মা। এই যে আমি বলে যাচ্ছি আপনারা শ্রবণ করে যাচ্ছে, হবে না, কিছু অন্তরে রাখতে হবে, চৈতন্য করাতে হবে। সেই চৈতন্য কি বলুন তো মা? পিছনে বড় চৈতন্য রাখলে হবে না, হাতে মালা টিপলে হবে না। হৃদয় মন্দিরে যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক বিরাজমান, তাকে চৈতন্য করাতে হবে, তাকে জাগ্রত করাতে হবে।
এর জন্য যে আপনাকে নির্জনে বসে সাধনা করতে তা হবে তাই নয়। কর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম মা। আপনি কর্ম করুন, তার মধ্যে অন্তরে জপ করুন। রাধে রাধে, জয় রাধে। এর জন্য দরকার কি বলুন তো মা? বর্তমানে কলিযুগে কৃষ্ণ নামকে রক্ষা করতে গেলে, ধর্মকে রক্ষা করতে গেলে একত্রিত হতে হবে। কিছু কিছু মানুষ দেখবেন শুধু বলে ধর্ম এক করো, ধর্ম এক করো, হিন্দু এক হও। ওমা হবে কেমন করে? আমাদের মধ্যে তো একতা নেই। আছে মা? দেখবেন যে আমাদের মধ্যে এই যে কৃষ্ণ নাম, বর্তমান লক্ষ্য করে দেখবেন 5টা মঠ বেরিয়েছে। একটা ইস্কন মঠ বেরিয়েছে, একটা চৈতন্য মঠ বেরিয়েছে, একটা অঙ্গুর মঠ বেরিয়েছে, একটা মথুয়া সম্প্রদায় বেরিয়েছে, আর ঠাকুর একটা অনুকূল বেরিয়েছে, তাই না? তাহলে কটা হলো? 5টা মঠ বেরিয়েছে। অথচ চোখের সামনে আপনারা দেখুন বাবারা, 3টে জাতির কাছে 3টে গ্রন্থ আছে মা। হিন্দুর কাছে পুরাণ, মুসলমানের কাছে কোরআন, খ্রিস্টানের কাছে বাইবেল, আছে না মা? 3টে জাতির কাছে 3টে গ্রন্থ আছে। যখন বাইবেল উচ্চারণ করছে, সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এসে গডের সামনে দাঁড়াচ্ছে। যখন কোরআন উচ্চারণ করছে, সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ এসে তাদের মসজিদে দাঁড়াচ্ছে। আর যখন পুরাণ উচ্চারণ করা হচ্ছে মা, তখন সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ 5টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না মা? 5টা ভাগে ভাগ হয়ে যাচ্ছি আমরা। কিন্তু না, ওরা যেমন বলে গড ছাড়া কিছু নেই, আমাদের বলতে হবে কৃষ্ণ ছাড়া কিছু নেই, তবেই হিন্দু ধর্ম এক হয়ে যাবে। এই দেশে জন্মগ্রহণ করে স্বামীজি বিবেকানন্দ কত দুঃখ কষ্ট সহ্য করে আমাদের ভারতবাসীর জন্য মা, কত দুঃখ কষ্ট লাঞ্ছনা আঘাত সহ্য করে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে উনি সমস্ত পৃথিবীর কাছে প্রমাণ করে এসেছিল যে পৃথিবীর যত ধর্ম আছে, সর্বধর্ম শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম। আর পৃথিবীতে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের ভাগবত গীতা। সেই স্বামীজির কথাও আমরা রাখছি না মা, যে যার মতো মানুষকে শুধু বুঝিয়ে যাচ্ছে। কিন্তু না মা, কৃষ্ণ নাম করতে গেলে, এই হিন্দু ধর্ম রক্ষা করতে গেলে আপনাদের জাগ্রত হতে হবে নারী সমাজকে। নারী সমাজকে কেন জাগ্রত হতে হবে জানেন মা? কারণ নারীর গর্ভে জন্ম নেবে কে না? কৃষ্ণ ভক্ত সন্তান। আর এই কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম নিতে গেলে আগে গর্ভকে সুন্দর হতে হবে। কিন্তু বর্তমান যুগে গর্ভ তো আর সুন্দর হচ্ছে না মা, কারণ বর্তমান যুগে আমাদের হিন্দু মায়েরা যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, এই গর্ভে আর কোনোদিন কৃষ্ণ ভক্ত আসবে না মা। কেন বলুন তো? আপনারা লক্ষ্য করে দেখবেন, গাছে একটি ফল আছে যাকে আপনারা বলে কাঁঠাল, তাই না মা? সেই কাঁঠাল গাছে ঝুলে থাকে, তার উপরে কি থাকে না? কাঁটার আবরণ থাকে। তারপরে কি থাকে না? একটা শক্ত ছাল থাকে। তার ভিতরে কি থাকে না? একটা হালকা আবরণ দিয়ে ঢাকা থাকে। আর তারপরে কি থাকে না? সুন্দর রসালো কোয়া থাকে, তাই না মা? তদ্রূপ ভগবান গোবিন্দ আমার এই নারীকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছিল। কারণ উনি জানতেন, সৃষ্টিকর্তা পদ্মাজনী জানতেন মা, যে নারীকে সুন্দর করে সৃষ্টি না করলে কোনোদিন বীর সন্তান জন্মগ্রহণ করবে না, আর বীর পুত্র জন্মগ্রহণ না করলে এই ধর্মকে প্রতিষ্ঠা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। তাই সৃষ্টিকর্তা পদ্মাজনী ব্রহ্মা কি করেছিলেন মা? একটা পুরুষকে সৃষ্টি করতে ওনার সময় লেগেছিল মাত্র 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে একটি সুন্দর পুরুষ মূর্তি উনি সৃষ্টি করেছিলেন। আর একটি নারী মূর্তিকে সৃষ্টি করতে ওনার সময় লেগে গিয়েছিল প্রায় 24 ঘন্টা। উনি একটা নারী মূর্তিকে সুন্দর করে সৃষ্টি করে উনি মনে মনে চিন্তা করেছিলেন কেমন ভাবে এই নারীকে সাজালে
তবে গিয়ে কৃষ্ণ ভক্ত এর গর্ভে জন্মগ্রহণ করবে। তাই সৃষ্টিকর্তা পদ্মাজনী নারী মূর্তি সৃষ্টি করে ওনাকে প্রথম একটা আবরণে ঢেকে দিয়েছিলেন, তারপরে আবার একটি আবরণে ঢেকে দিলেন, তারপরে তৃতীয় আবরণে ওনার সমগ্র দেহটাকে ঢেকে দিয়েছিলেন। কারণ সূর্য দেবতার আলো যেন মা নারী অঙ্গে না পড়ে। কারণ কি বলুন তো? সূর্য হচ্ছে পরপুরুষ, ওনার যদি আলো নারী অঙ্গে পড়ে তাহলে মায়ের মূর্তি উচ্ছিষ্টা হয়ে যাবে, আর উচ্ছিষ্টা গর্ভে কোনোদিন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করবে না। তাই উনি সুন্দর করে নারীকে ঘোমটা দিয়ে সাজিয়ে দিয়েছে। কিন্তু বর্তমান কলিযুগে লক্ষ্য করে দেখুন তো, সেই নারী যেভাবে, মায়েরা যেভাবে দুর্বার গতিতে ছুটে চলেছে, এই কৃষ্ণ ভক্তকে, এই হরিনামকে রক্ষা করতে গেলে এই ভারতবর্ষের বুকে যদি হিন্দুকে একত্রিত করতে পারে তাহলে একমাত্র মায়েরা রক্ষা করতে পারে। আর এই রক্ষা করতে গেলে আগে চাই নারীকে সুন্দর হয়ে শক্তিমান সন্তানকে জন্ম দেওয়া। দাপর যুগে ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধ রাজ্য করতে পারত না মা, যদি ভীম আর অর্জুন না সঙ্গে থাকতো। কারণ ধর্মকে রক্ষা করতে গেলে শক্তির প্রয়োজন আছে মা। তাই বর্তমান যুগে কৃষ্ণ নাম রক্ষা করতে গেলে হিন্দুকে শক্তির প্রয়োজন আছে। রাধে রাধে, জয় রাধে। চলুক না একটু, ভালো লাগছে। জয় রাধে, রাধে রাধে। ও মায়েরা, আপনারা সবাই একাদশী করেন, তাহলে আজকের একাদশীর সম্পর্কে কিছু হয়ে যায়। একাদশী ব্রত, এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। ব্যাসদেব মহামুনি লিখে গেছে। সুখদেব মহামুনি একদিন বলছেন, পিতৃদেব আপনি যে লিখেছেন আপনার গ্রন্থে যে সর্বগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ এই মহাকাব্য মহাভারত ভাগবত গীতা, আর এতে আপনি লিখে গেছেন যে জয় রাধে, রাধে রাধে, জয় রাধে। আপনি যে লিখেছেন যে সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। পিতৃদেব আপনি আমায় একটু সুন্দর করে বুঝিয়ে বলুন। ব্যাসদেব মহামুনি বললেন, পুত্র একাদশী ব্রতের আখ্যান তোমাকে দেব না, এর মাহাত্ম্যের কথা একটা তোমায় বলি, তুমি আস্বাদন করো, তোমার ভালো লাগবে। এমনি ভাবে ব্যাসদেব মহামুনি বলছেন মা যে দাপর যুগে একজন রাজা ছিল রুদ্রনীল নামে। রুদ্রনীল রাজা এত অত্যাচারী ছিল না মা, ওই রুদ্রনীল রাজার রাজ্যে যদি একজন অপরাধ করত তাহলে মহারাজ তার মস্তক তো ছেদন করত, আরো তার আত্মপরিজন যারা থাকতো তাদের সবাইকে নিয়ে এসে ওদের মস্তক ছেদন করত। এত অত্যাচারী রাজা ছিল। রুদ্রনীল রাজার অত্যাচারে সমস্ত রাজ্যের বাসী অতিষ্ঠ হয়ে গেছে মা। এমনি অত্যাচারী মহারাজ রুদ্রনীল একদিন সিংহাসনে বসে আছে, এমন সময় ওনার পিতৃদেব গিয়ে বলছে, রুদ্রনীল আমরা মৃগ মাংস দিয়ে সেবা করতে চাই বাবা, তুই একটু মৃগ শিকার করে আমাদের এনে দে না। মহারাজ রুদ্রনীল বললেন, পিতৃদেব আপনার আদেশ শিরোধার্য, আগামীকাল প্রভাতে আমি শিকারে যাত্রা করব। এমনি বলে মহারাজ রুদ্রনীল কি করলেন মা, পরদিন প্রত্যাকালে উনি স্নান দান করে ধৌত বস্ত্র পরিধান করে উনি মৃগয়ায় যাত্রা করলেন। সমস্ত সৈন্যদের সুসজ্জিত করে রুদ্রনীল গভীর জঙ্গলে প্রবেশ করেছে মা। গভীর জঙ্গলের মাঝখানে প্রবেশ করে উনি মৃগ অন্বেষণ করছে, হরিণ খুঁজছে। রাধে রাধে, জয় রাধে। উনি হরিণকে খুঁজতে খুঁজতে মা জঙ্গলের মাঝখানে দেখে একটা বড় মৃগ দাঁড়িয়ে আছে। সেই হরিণকে দর্শন করে রুদ্রনীল রাজা আদেশ করছে, সৈন্যগণ তোমরা জঙ্গলের চতুর্দিক ঘিরে ফেলো, যেন এই হরিণ কোনো মতে পালিয়ে যেতে না পারে। আর এই হরিণ যদি কারো দিক থেকে পালিয়ে যায় তাহলে যার দিক থেকে যাবে তার মস্তক আমি ছেদন করব।
এমনি যখন আদেশ করেছে মা, সমস্ত সৈন্যগণ চারিদিকে সুসজ্জিত হয়ে ঘিরে ফেলেছে, সবাই চতুর্দিকে জঙ্গলে ঘিরে ফেল। একটা কথা সবাই মনে মনে ভাবছে মা, প্রত্যেকের হাতে অস্ত্র আছে, তবু বলছে ভগবান গো, আজকের এই হরিণ যদি আমার থেকে পালিয়ে যায়, আমার মস্তক ছেদন হয়ে যাক, আমি মরি তাতে দুঃখ নেই। ওগো ভগবান, আমার জন্য আমার পিতৃ পিতামহ, আমার সন্তান সবার মৃত্যু হবে, এ তো আমি সইতে পারবো না। ওগো গোবিন্দ আমার, তুমি যদি সত্যই ভক্তাধীনে ভগবান হও, তাহলে ওই হরিণ যেন আমার দিক থেকে না পালিয়ে যায়। এমনি ভাবে প্রত্যেকটা সৈন্য ভগবান গোবিন্দকে স্মরণ করছে মা। সবাই যখন গোবিন্দকে স্মরণ করছে আর নয়নের জল ফেলছে, মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হরিণে ভাবছে, হায় রে ভাগ্য আমার, আমার একার জন্য আজ রাজার হাজার হাজার সৈন্যের চোখে জল, সবাই অস্ত্র বাড়ি বহির্ভূত করছে। আমি তো পশুজাত, আমি মরলে তো কোনো দুঃখ নেই, আমার জন্য কেন এরা কষ্ট পাবে? আজ আমি মৃত্যুবরণই করব, কিন্তু আজ পুণ্যতিথি একাদশী, আজকের যে দিনে যদি আমার মৃত্যু হয়, তাহলে তো আমি স্বর্গে চলে যাব, আমি পালাবো। তবে সৈন্যদের দিক থেকে যাব না, আমি যে দিকে রাজা আছে ওই রাজার দিক থেকেই যাব। দেখুন মা, জঙ্গলে বাস করে পশুজাত হয়ে তার মনে কত জ্ঞান, সে এবার কি করলো, এমনি চিন্তা ভাবনা করে নিয়ে যেদিকে রুদ্রনীল রাজা মা রথের উপরে দাঁড়িয়ে আছে ধনুর্বাণ হাতে, ওই দিকে দ্রুতগামী ছুটছে, রাজার দিকে ছুটে চলেছে। রাজা তখন একের পর এক সন্নিক্ষেপ করছে মা, কিন্তু দৈবের কি বিড়ম্বনা দেখুন, রাজার কোনো স্বর হরিণের গায়ে লাগছে না। হরিণ কি করলেন, এবার ওই রাজার রথের উপর থেকে লাফ দিয়ে উনি দ্রুতগামী ছুটে পালিয়ে গেলেন। যখন হরিণ পালিয়ে গেছে মা, রুদ্রনীল রাজার তখন লজ্জায় মাথা নত হয়ে গেছেন। উনি কি করলেন, ওই অশ্ব রথ থেকে নেমে একটি অশ্বের পিস্তে চেপে উনি দ্রুতগামী ছুটতে লাগলেন। উনি অশ্বের পৃষ্ঠে আহরণ করে সেই হরিণের পিছনে ছুটছে মা। ছুটতে ছুটতে ধীরে ধীরে পশ্চিম দিকে সূর্যদেব অস্ত চলে গেছে, আস্তে আস্তে কুয়াশায় জঙ্গল আচ্ছন্ন হয়ে গেছে। রুদ্রনীল রাজা ছুটতে ছুটতে পথ হারিয়ে ফেলেছে মা। উনি আর পথ চিনতে পারলেন না, পথ চিনতে না পেরে সৈন্যরা সব ছিন্ন ছাড়া হয়ে গেছে। গভীর জঙ্গলের মাঝখানে রাজা, উনি অন্ধকারে আর পথ হারিয়ে ফেললেন, কোথায় যাবে খুঁজে পাচ্ছে না। তাই মহারাজ রুদ্রনীল কি করলেন মা, উনি ধীরে ধীরে একটি বৃক্ষের তলায় গিয়ে উপস্থিত হলেন, অতি উচ্চ তরুবর। সেই বৃক্ষের পাশে গিয়ে উনি কি করলেন না, সেই বৃক্ষের উপরে উঠে অবস্থান করছে। বৃক্ষের উপরে বসে বসে মহারাজ রুদ্রনীল কার কথা ভাবছেন জানেন মা? পিতামাতার কথা, যে আমার পিতৃদেব আদেশ করেছিল মৃগ শিকার করে নিয়ে গেলে উনি সেবা পাবেন, সেবা করবেন, কিন্তু সমস্ত নিশি আমি মৃগকে মারতে পারলাম না, নিয়ে যেতেও পারলাম না। জানি না পিতৃদেব কেমন আছে, জানি না আমার স্ত্রী কেমন আছে, জানি না আমার ছোট্ট ছোট্ট সন্তানরা আমার জন্য কেমন আছে, সবাই আমার জন্য ভাবছে। জানি না আমার সৈন্যগণ আমাকে হারিয়ে ওরা কেমন ভাবে আছে, এদের চিন্তা করছে মা, এদের চিন্তা করছে। ঠিক এমনি সময় রাত্রি যখন নিশি যখন দ্বিতীয় প্রহর হয়ে গেছে, রুদ্রনীল রাজা ধীরে ধীরে সমস্ত দিন অনাহার মা, পিপাসার জলও পান করতে পারেনি। উনি ধীরে ধীরে আস্তে আস্তে সেই বৃক্ষ থেকে নিদ্রায় আচ্ছন্ন হয়ে উনি ভূমিতে পড়ে গেলেন। ছটফট করতে করতে রুদ্রনীল রাজার মৃত্যু হয়ে গেল মা। রুদ্রনীল রাজার যখন মৃত্যু হয়েছে, তখন যমদূত দুজনে ছুটতে ছুটতে এসে মহারাজ রুদ্রনীলকে লোহার ছিঙ্কল দিয়ে আষ্টে পৃষ্ঠে বন্ধন করেছে। মহাপাপী রুদ্রনীল, ওনাকে বন্ধন করে ওনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন যমলোকে। যখনই রুদ্রনীল রাজাকে মা যম দাঁড়ি নিয়ে উপস্থিত করেছে,
আশেপাশে যে সমস্ত পাপীগণ ছিল রুদ্রনীল রাজাকে যখন নিয়ে প্রবেশ করিয়েছে, ওরা সবাই উদ্ধার হয়ে চলে যাচ্ছে। যমদূতগণ অবাক হয়ে গেল, এ তো মহাপাপী, এ ঢোকার সঙ্গে সঙ্গে এরা কেন চলে যাচ্ছে? এই একে একে দাঁড় করা, একজন নিয়ে দাঁড়িয়ে থাকলো, আর একজন ছুটতে ছুটতে ধর্মরাজের কাছে গেছে। ধর্মরাজকে গিয়ে বলছে, প্রভু গো, মর্তের মহাপাপী রাজা রুদ্রনীলকে বন্ধন করে নিয়ে এসেছি। সে যেই এসে প্রবেশ করেছি আপনার দ্বারে, অমনি আশেপাশে যে সমস্ত পাপিষ্টি ছিল ওরা সবাই মুক্তি পেয়ে কেন চলে যাচ্ছে? ধর্মরাজ বলছে, কাকে নিয়ে এসেছিস রে? বলছে, রুদ্রনীল মহাপাপী রাজা। বলছে, আরে ও কি তো পাপী না, ও তো পুণ্যবান। চিত্রগুপ্ত বলছে, দাঁড়ান মহারাজ, কোথায় পুণ্য করেছে? ও তো সমস্ত পাপ করেছে। বলছে, ঠিক আছে, চলুন দেখা যাক। এবার ধর্মরাজ কি করলেন মা? ধর্মরাজ ছুটতে ছুটতে এসে রুদ্রনীল রাজা যেখানে বন্ধন ছিল, উনি নিজের হস্তে ওনার বন্ধন মোচন করছে। চিত্রগুপ্ত বলছে, দাঁড়ান প্রভু, দাঁড়ান, ওর বন্ধন খুলবেন না, পাপিষ্টি। বলছে, আপনি দেখতে থাকুন, আমি বন্ধন খুলতে থাকি। ধর্মরাজ আদেশ করলেন, সারথি তুমি রথ সুসজ্জা করে নিয়ে এসো, তাড়াতাড়ি এই মহারাজকে এখান থেকে স্বর্গে পাঠাতে হবে। যত বেশি থাকবে তত আমার ক্ষতি হয়ে যাবে, পাপীরা মুক্ত পেয়ে যাবে। চিত্রগুপ্ত বুঝতে চাইছেন না, বলছে, ধর্মরাজ আপনি ভুল করছে, ও মহাপাপী। বলছে, তোমার হাতে খাতা, তুমি দেখতে থাকো। এবার চিত্রগুপ্ত খাতা পৃষ্ঠা লৌটোচ্ছে মা, যত দেখে তত শুধু পাপ, পাপ আর পাপ, কোথাও পুণ্য খুঁজে পাচ্ছে না। বলছে, ধর্মরাজ যত উল্টাই তত পাপ, পুণ্য তো কোথাও দেখতে পাচ্ছে না। বলছে, শেষ অব্দ দেখে যাও, শেষ পৃষ্ঠা অব্দি দেখে যাও তুমি। উনি শেষের পাতায় দেখে মা, রুদ্রনীল রাজা মৃগয়ায় যাত্রা করেছে প্রভাতকালে কোনো কিছু আহার না করে। বলছে, তিথিটা কি ছিল? ধর্মরাজ একাদশী তিথি ছিল। বলছে, ওই পুণ্য বলে মহারাজ রুদ্রনীল সর্বপাপ থেকে মুক্ত লাভ করেছে, এখন একে স্বর্গে পাঠাতে হবে। এবার ধর্মরাজের আদেশে সারথি সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে এলো মা, পুষ্পরথ। এবারে ধর্মরাজ কি করলেন? নিজে হাতে বন্ধন মুক্ত করে ধর্মরাজ কি করলেন? রুদ্রনীলের রাজাকে, ওনাকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে ওনাকে রথে তুলে দিলেন। এবারে চতুর্দিকে শঙ্খনাদ হুলুধ্বনি করে মহারাজের রুদ্রনীলকে স্বর্গে পাঠিয়ে দিলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় রাধে, রাধে রাধে। আজকের মতো অমূল্য সম্পদ ভাগবত কথা এখানেই বিশ্রাম দিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই নিজের সন্তান মনে করে আপনাদের চরণে আমাকে স্থান দেবেন। জয় রাধে, রাধে রাধে। সবাই ভালো থাকবে, আর যে যত বেশি পারে কৃষ্ণ নাম, রাধা নাম মুখে উচ্চারণ করবে। জয় রাধে, রাধে রাধে, জয় রাধে।